সে যখন এই কবজি কেটে যখন ভিডিও টিকটক করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, এরপরেই সে তার কুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, আদাবরী শ্যামলী হাউজিং, সেক্ষেত্রে নবোদয় হাউজিং এলাকা তার নিয়ন্ত্রণে এই এলাকায় সে আধিপত্য বজায় রাখে এবং কিশোরদের ব্যবহার করে মাদক, অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো সে নিয়মিত করে প্রচুর টাকা পয়সা অর্জন করে। আমাদের একটা শর্ট ভিডিও আছে, সেখানে সে নিজে স্বীকার করেছে যে আমি 3টা কবজি আমি নিজে কেটেছি, বাট আমরা জানি সে যাবৎ 7 থেকে 8টা কবজি কেটেছে, 7 থেকে 8 জনের কবজি কেটেছে। এছাড়াও সে প্রাথমিকভাবে আমরা বলতে পারি সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে সে বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশে সে এই অপকর্মগুলো অপরাধ করে। এমনকি তার একটা মডাস অপারেন্ডি হলো, তার বাহিনী দিয়ে সে প্রথমে রাস্তা ব্লক করে রাস্তায় এমনভাবে কাজ করে যে মনে হচ্ছে রাস্তায় সে যানজট নিরসনের জন্য সাহায্য করছে পুলিশের পাশাপাশি, কিন্তু আসলে সে এটা না। এই পিছনে যখন জ্যামটা লাগে, এই জ্যামের পিছনে সে তখন ওখানে ছিনতাই করে বা কাউকে মার্ডার করতে প্রকাশ্য দিবালোকে, এবং এইটা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার অ্যাডভান্স দিয়ে সে সামনের রাস্তাটাকে আটকে দেয়, আটকে একটা ব্লকেট তৈরি করে পিছনে তার সে নিজে এবং তার সাংবাদিক নিয়ে টার্গেটের উপরে দিনের দুপুরে রাস্তায় কুপিয়ে হত্যা করে অথবা